প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে ইউরোপের সেনজেন দেশ নেদারল্যান্ড বা হল্যান্ড ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চান, এই ভিডিওটি আপনার জন্য। ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে, টোটাল কত টাকা খরচ হবে, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় যেয়ে কাজ করা যাবে কিনা, নিজে নিজে কিভাবে প্রসেস করবেন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আমরা প্রথমে জানব যাদের সাদা পাসপোর্ট রয়েছে তারা কিভাবে ভিজিট করবেন। নেদারল্যান্ড ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনি সাদা পাসপোর্টে ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দুটি শর্ত মানতে হবে। প্রথমত হলো আপনাকে উচ্চ প্রোফাইলদারি হতে হবে, বড় ব্যবসায়ী, ভালো চাকরি বা শক্তিশালী ব্যাংক ব্যালেন্স থাকতে হবে যেটা কোটি টাকার উপরে। তাহলে আপনার সাদা পাসপোর্টে ইউরোপের যে কোনো দেশ ভিজিট করতে পারবেন। অথবা ইনভাইটেশন থাকতে হবে। আপনার যদি পাসপোর্ট সাদা হয় সেক্ষেত্রে আপনার যদি এত বড় প্রোফাইল না থাকে বা আপনি যদি এত বড় শক্তিশালী ব্যাংক ব্যালেন্স না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন থাকতে হবে। আর এই দুইটার একটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্টে ট্রাভেল হিস্টোরি থাকতে হবে, এশিয়া বা মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভিজিট করা থাকতে হবে। ইনভাইটেশন থাকলে এটাই সুবিধা, ইনভাইটেশন প্রসেস হয়ে যখন আপনাকে পাঠাবে তারপরে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে ভিসার জন্য আবেদন জমা দিয়ে ভিসা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো দেশ ট্রাভেল করা থাকতে হবে না বা আপনার সাদা পাসপোর্টে আবেদন করতে পারবেন। বিদেশ থেকে আবেদন করলে কি কি শর্ত মানতে হবে বা কিভাবে প্রসেস করবেন। যারা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং চীন থেকে আবেদন করবেন, আপনি সেই দেশে ফিরে যাওয়ার প্রমাণ সহ প্রয়োজনীয় কাগজপত্র শো করবেন, যেমন চাকরি বা ব্যবসায়িক কাগজপত্র, এনওসি বা ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট ইত্যাদি চাকরি এবং ব্যবসার জন্য আলাদা আলাদা প্রয়োজন হবে। ইনকাম সোর্স প্রুভ করতে হবে, আপনি যে ব্যাংকে স্যালারি পান বা যে ব্যাংকে আপনার ব্যাংকের লেনদেন হয় সেই ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই ব্যাংকের টাকাই যদি আপনি খরচ করতে পারেন সেক্ষেত্রে আপনি এই ব্যাংকের স্টেটমেন্ট, নিজের যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় আপনি খরচ করতে পারবেন নেদারল্যান্ডে গিয়ে, সেই খরচও আপনি এই অ্যাকাউন্ট থেকে দেখাতে পারবেন। ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, প্রতিদিনের খরচ অনুযায়ী 40 থেকে 50,000 টাকা খরচ করবেন এমন ব্যালেন্স থাকতে হবে। এফডিআর কোনো কাজে লাগে না, আপনারা এফডিআর অ্যাকাউন্ট অনেকেই শো করেন। এই টাকাটা যেহেতু আপনি খরচ করতে পারেন না, নির্দিষ্ট একটা মেয়াদের জন্য জমা রেখেছেন, সুতরাং এই ভিজিট ভিসার সাথে এই এফডিআর এর কোনো সম্পর্ক থাকে না। সুতরাং এ ধরনের ডকুমেন্ট দেখালে আপনার ভিসাটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রয়োজন হয়, আপনারা এটাই দেখাবেন। ভ্রমণ ইচ্ছা সত্য কিনা তা প্রমাণ করতে হবে। পরিষ্কার কভার লেটার লিখতে হবে, সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। হোটেল বুকিং এবং ফ্লাইট রিজার্ভেশন করতে হবে। ভ্রমণ ইন্স্যুরেন্স লাগবে এবং কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন। নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার আবেদন সুইডেন এম্বাসির অধীনে বিএফএস গ্লোবাল বনানী অফিস থেকে করা হয়। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ভিসা ফাইল জমা দিতে হবে। বিদেশে অবস্থানকারীরাও নিজ নিজ দেশে বিএফএস থেকে আবেদন করতে পারবেন। খরচ কেমন হবে। এই টোটাল প্রসেসিংয়ে আপনার খরচটা শুরু হবে ইন্স্যুরেন্স দিয়ে, যেটা ইন্স্যুরেন্সের জন্য আপনার প্রতি মাসে 1 মাসের জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি 2,2500 টাকা খরচ হবে। এরপরের খরচ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফি। আপনি বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনাকে একটা ফি দিতে হবে, যেটা 10 থেকে 50 ইউএসডি হতে পারে দেশভেদে, বাংলাদেশিদের জন্য $10। ভিসা ফি $90। এরপরে লাগবে আপনার হোটেল অ্যান্ড ফ্লাইট বুকিং, যেটা $35 থেকে $55 পর্যন্ত খরচ হতে পারে। ভিসা হাতে পাওয়া পর্যন্ত আপনার টোটাল আনুমানিক 15 থেকে 18,000 টাকা খরচ হবে। এই খরচটা আর একটু বৃদ্ধি পাবে যদি আপনি কারোর মাধ্যমে প্রসেস করেন, তার চার্জটা এখানে যুক্ত হবে, যেটা 10 থেকে 12,000 টাকা যুক্ত হবে। অর্থাৎ টোটাল প্রসেসিংটা আপনার 25 থেকে 30,000 টাকার ভেতরে থাকবে। ভিসা না হলে এই খরচগুলো আপনার লস হবে। ভিসা হলে তারপরে কি হয়। আবেদন জমা দেওয়ার পরে যখন আপনি অনলাইনে ট্র্যাকিং করে দেখবেন আপনার আবেদনটার কি অবস্থা। আবেদন করার পরে আপনার ভিসার যখন সিদ্ধান্ত হয়ে যাবে, প্রসেসিং শেষ হবে, তখন SMS পাবেন মোবাইলে, ইমেইলে আপডেট পাবেন। এরপরে আপনি বিএফএস এ গিয়ে পাসপোর্ট সংগ্রহ করবেন, অথবা আপনি যদি কুরিয়ারে অর্ডার করে আসেন সেক্ষেত্রে আপনার যেতে হবে না, আপনাকে ওরা পাঠিয়ে দিবে। এরপরে আপনি বিমান টিকিট করবেন, ভিসা হয়ে গেলে আপনি বিমান টিকিট করবেন, নিজের মতো করে যাত্রা শুরু করবেন। ভিজিট ভিসায় গিয়ে বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের অনুমতি পাওয়া যায় কিনা বা কাজ করা যায় কিনা। আসলে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আপনি যে দেশেই যান না কেন, কোনো দেশই আপনাকে কাজের অনুমতি দিবে না এবং থাকার অনুমতি দিবে না। তারা জাস্ট আপনার নির্দিষ্ট কয়েকটা দিন ভিজিটের জন্য অনুমতি দিয়েছে।
আপনি যদি সেই দেশ থেকে কোনো কোম্পানির জব অফারও পান, জব কন্ট্রাক্টও পেয়ে যান, তারপরেও আপনি থাকতে পারবেন না। আপনার যে দেশ থেকে আপনি ফ্লাই করে ভিজিট করেছেন আবার সেই দেশে ফেরত আসতে হবে। হতে পারে আপনি নিজ দেশ অথবা যে দেশে কর্ম করছেন সেই দেশে আপনাকে ফেরত যেতে হবে। আর যদি আপনি এগুলো না করে সে দেশে থেকে যান, আপনার ভিজিট ভিসার মেয়াদ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পলিটিক্যাল আশ্রয় নিতে হবে বা অ্যাসাইলাম সিক করতে হবে। এরপরে বিভিন্ন প্রসিডিউর ফলো করার পরে আপনি কাজের অনুমতি পাবেন। এরপরে হয়তো বা আপনার পজিটিভ একটা রেজাল্ট আসলে আপনি সেখানে অন্য কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে সে দেশে থেকে যেতে পারবেন। সো এটা হলো ভিজিট ভিসাতে গিয়ে আপনি কাজের অনুমতি পাবেন কিনা সেটার উত্তর। সো এই ছিল নেদারল্যান্ড ভিজিট ভিসা নিয়ে। আপনার প্রোফাইল উপযুক্ত হলে এবং আমাদের মাধ্যমে প্রসেস করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ভিসা অ্যান্ড ট্রাভেল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।